নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লি আলম লুটে পড়ে, কুল্লি আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা খুট করবে না, খুট করে ওই যে বান্তি বান্তি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি মুখের দালাল হে মুখের দালাল। আমি বারবার বলছি, বারা যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি। হাত তুলে বলো ঠিক কিনা? খুশিনা বেজা? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলাম, কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞাসা করে, কে গো আপনি? কয়, আমারে আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমি আমাকে শুধুমাত্র মারত, আঘাত করত। কেন জানো নিলো মা? কারণ আমি আমার রবের জিকিরি করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারত। শুধুমাত্র মারত না, আমার হাত পা বাইদা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছিল। কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়া বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাদিস রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ এবার আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীরে হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর না, কেন নাকি? আমি একটু দাঁড়াইছি গিল্লে কে বুঝাইতাম, দাঁড়াইছিলাম আর কি। পরে দেখি যে ওয়াজ ধরে জায়গা, কারণ আমাদের মানুষকে দেখলাম আর উঠতে হয় না, কারণ সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? মা আমেনার নাভি মূলে
বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। আমরা যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ। মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা তিনবার কইতে বল, কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীর নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাব লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ কি রাআতহা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবী বলেন বাম দিক দিয়ে যখন সুবে সাদিকের টাইমে নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কও। তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের। নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা জান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সিজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষী দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর খুলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না। ও পৃথিবীর মানুষ, সুফিয়া ডাক দিয়া কয়, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই কপাল মুবারক করে নাক মুবারক করে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলো পেট থেকে বাচ্চাদের ভাই বের করার পর বাচ্চাদের দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময় মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই চারটা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম চারটা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম
আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আপুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি, যে শুধু আনতাছি জানতাছি। মারহাবা জোরে কোন গেলে গেলে যাওয়ার সময় তো ঠিকই রবেন ইনশাআল্লাহ। মারহাবা কর, মারহাবা আল্লাহ তুই বলতা। না 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 শুনেন, এগুলো করে এগুলো এগুলো শুনুন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে কোন। এ আপুরে ও বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী দুলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল। এখন আমার প্রশ্ন হলো, মানুষ দেখি নাই, দুলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, বাতাস নাই, কিছু নাই, কিন্তু আমার দুলনাটা একদম ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী, আপনার নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়। দুলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। আমার নবীর দুলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ। মহব্বতে উচ্চ আওয়াজে দরদ মাখা কণ্ঠে জিকির করেন, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি
ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল যাহির, ইলমুল বাতিন। একটা যাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত, মানতিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই ইলমের পরেও আরেক প্রকার ইলম আছে। এই ইলমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই ইলমটা স্কুলে যাওয়া লাগে না, এই ইলমটা আল্লাহর ওলির সোহবতে, রিয়াজতে অর্জন হয়। যেই ইলমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে, সেই ইলমটা যারা হাসিল হয়ে যায়, সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। সেই ইলমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন, তোমরা যদি ফজল পাও আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদীক পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়েতের মাকামে পৌঁছে যাই, আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন, তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা ইলমটা যদি বুঝতে পারি, আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম, এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী, কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না। এই জন্য যায় না, তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই, সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই, তার সিনার সঙ্গে তার যে জিকির আছে, এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে, তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আর বড় করে বলেন, খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই ১,৫০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল, ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিয়ে আসো, কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো। লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে, তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়। নিঃসন্দেহে এই কোরআনটা কার কালাম? আরো জোরে, কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই?
কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাকে পঞ্চায়েত। মারহাবা, জোরে বলুন। আল্লাহ যেন কবুল করে, আমিন বলুন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে, সেই সিনা কি অন্ধকার নাকি আলো? সেই ঘরে কোরআন আছে, সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে, সেই সমাজ কি অন্ধকার না আলো? বলে সেই আলো কোরআন, নূর। কোরআন কি ভাইয়েরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাহলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল আলামিন এই পৃথিবীতে এসেছেন, নবীকে পাঠিয়েছেন কে? আমাদের পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ করেন, এমন একটা তাফসীর আছে যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসীর করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন, আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার হবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো যদি মানে হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু মিলাদ নবীর মাহফিল, একটু লাইটটা জ্বালাই দেন না, এই দিকটা জারবাতি জ্বলতেছে, জ্বালাই দেন, এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না? দলিল লাগলে
নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালায় বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বদনা, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন না। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আমি রহমতে আলম, সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়া শুনে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশিক ভাইরা আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার? এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবে নি, আরো জোরে হবে নি। আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস। কথা বলবে এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে। কথা বলেন ঠিক কি না বলেন? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন? নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজার? ভাইরা আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বানাইছে কে? আমি অন্যদিকে যাব না, শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোনা গেলে গেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ও জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আবি আনতা উম্মি, ও নবী গো, ও মায়ার নবী, আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীজি বলেন, ও জাবের, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন,
ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে কলম নাই, ওই মুহূর্তে আরশ নাই, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে চাঁদ নাই, ওই মুহূর্তে সূর্য নাই, ওই মুহূর্তে মাটি নাই, ওই মুহূর্তে পানি নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, ওই মুহূর্তে মানুষ নাই, ওই মুহূর্তে জিন নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। আল্লাহ যখন ছিল এটা কি বলতাম না, এটা হ্যাঁ হ্যাঁ সব তো শুননি না। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে চুষ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার নাকি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো, অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত ধরা। ঠিক কিনা রে বাবা? আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবারের মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? আপনারা জবান খুলে বলে নবীর সম্মান বাড়াইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে? আল্লাহ বলেন ওয়ারাফা'না আল্লাহকে যিকরা। ও বন্ধুরে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এরপরে আরেকটা হাদিস আসেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্নে জুলুস করলে যাদের অন্তরের মধ্যে আগুন লেগে যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছে। এই জন্য আমার যুবক ভাইরা, এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানিনা নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলে, একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। জোরে কোন রঙের নাম কি? আর জোরে রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ কোন রে? সেই রঙে রঙিন হলে, আরে মেয়ে তো কাঁদিস না, খেলা লেগেছে আজকে। আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে এক বাড়ি ছিলাম, এজন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে
আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? আর জোরে কর, কে দেখছে? নবীর আম্মা জান, সুবহানাল্লাহ কোন রে? কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী, যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললা গালটা হাতের বাড়ি মারার লাগে রে বাজার। দিমু কেমনে ফাইনা? তো এগুলো তো ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক পাচ্ছি। এরা ফেসবুক পর্যন্ত দূর, আর আমরা মদিনা পর্যন্ত দূর। কথা কম ঠিক না বেঠি? হ্যাঁ, একটু পরে বলবো। বেটা হাত পা বাইন্ধা দিছে ঘরের ভিতরে। আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কথা গেলে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরা হাজারি, হৃদয়ে মুর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী, আমি দেখলাম আমার ঘরে সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাজনা। সুবহানাল্লাহ করে শুনে না। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালের ডালে বসবাস করে। আর মা মেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম, এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। হাই রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি? জীবনে তুই এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিই আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্য আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ, আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা তখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে, বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা মেনা তো সেই মা মেনা, তিনি ডাক দিয়া কয়, আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে, আমি মা মেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই। ও পুরে ওয়াজের ভিতরে ঢুকে গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত
উম্মত আমি হইলাম। কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে, ব্রাহ্মণপাড়ার মানুষ কেন নবী নবী করে, বরুড়ার মানুষ কেন নবী নবী করে, চান্দিনার মানুষ কেন নবী নবী করে, 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে, ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে, দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে? ও একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমার সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীর যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেরা বলেন আমি ঘরের ভিতরে একা 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 আমি থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না, কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে, যেই মাত্র টাচ করেছি হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম কে গো? ভাই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লে গিরে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? তাই আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগে দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বলে কেডা? হ্যাঁ একেবারে কি 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 হ্যাঁ হ্যাঁ বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুকলা করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো, যে পুরুষটা নারীর সাজে সাজে তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যেই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকায় দেখেন যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। কথা কোন ঠিক কিনা বলেন? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এই ধরনের ব্যাপার, আর যে পজিশন সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি, নাম ডাকি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পারসনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাফ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সে জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দিকে সদ্যজাত একটা নূরের পুতুল, কপালার সেজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো হলো ঈমানে আলোচনা। আমরা দেশে তো ওয়াজ আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা।
আমরা দেশের মধ্যে এই তাফসীর, আর আমরা যখন ওয়াজে বসি তাফসীরে মদিনা। ঠিক কি না বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো কথা বলবে, তাৎক্ষণিক কণ্ঠে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে, যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে, এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টা উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন, ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ পারে, লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার যুবক কষ্ট আপনারা রাগ করতেছেন। এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন। আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারের সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল আলামিন ঘরে ঢুকেছেন। আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলে নূর দেখেছি। মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। কথা কোন না? দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়? সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপার কোনো সন্দেহ আছে? আরো যেটা সন্দেহ আছে, ও যুবকের দল, আমার নবী যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে, ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। আমার নবী যখন আমার নবী যখন গাছ গাছালির দিক দিয়ে যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার নবী একদিন
রাস্তা দিয়ে হাঁটে আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল, তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মোবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন করলাম, ডানে বামে যাবেন না। নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আশেপাশে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহী, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষ হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, কথা ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া করে আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায়, আমরা খাওয়ান বন্ধ হয়ে যাব। বন্ধ করে খেলা খেলো, তুই মাঠলেন না খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা, ওইলে আমার বোঝাইয়া তোমরা মাঠে নো, নাইলে তোমরা বুঝছে আমরা মাঠে আসো, ঠিক কিনা বলেন? ডাক্তার কি দরকার আছে? ওইলে আমার বোঝাই আপনাদের চলে নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি, হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাবো। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলাঠেলি করো, এখনো ঠেলাঠেলি করো। এবার উলামায়ে কেরামদের যে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামদের মিলেমিশে থাকতে পারতো, তাহলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউতি টাউতি কুচনি পাউতি। এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি দাঁতহীন কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না, ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত থেকে একটা ময়দানে নামুন, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহু আকবার, তাহির সাহেব এগিয়ে চলেন, তাহির সাহেব পড়ে নাই, তাহির সাহেব পড়ে নাই, কুমিল্লার আলো, আইয়াতুল নবীর আলো, সংসদে চালো, মিলাদুন নবীর আলো। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেমনে শান্তি হবে, আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি, এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি,
আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখ কেরামরা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান যান। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যাই। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না, আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফেরের চাইতো খারাপ। মুনাফিক কাফেরের চাইতো খারাপ। যখন গাছতলায় কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লাইলে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াশটি চিল্লাই করতাম। আমার শরীরে তো দেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে অনেকটা এসকোটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্ন ভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ সত্যিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে, এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে কথা লই এসে তো কথা বল। শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা, এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে একটা ওয়াজ হইলো, আর আমি দৃষ্টিটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, এর কাছে খুব ভালো লাগলো না। হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ, চিন্তা হলো ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নাম হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা রাসূল কি করছেন?
এইটা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়ে গেছে, বুঝতে ফেলাইছি। আসেন দাঁড়ে নবীর সালাম দেওয়া নাকি আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো, 5 ঘন্টা মাঠ বড় বেরো যাও, মাঠটা বড় বেরো তৈরি চলবো। আমরা পোলা ঘন্টি হাত আরো লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরি কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরি কি ওয়াজ মাহফিল করে 22 বছর কাটা লেছি। আপনি কি তা করুন? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে মনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিচ্ছে কেডা? আলো ক্ষমতা দিচ্ছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গায়ে মারি। নাউযুবিল্লাহ, জোরে কোন। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসিরতু বিরুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আর একটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাইছে। আর একটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছি। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যেই কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা ওঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কই, বাবা, ও বাবা গো। গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়। এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম, বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে আর ডাক দিয়ে বলে, বাবা চোখের অবস্থা কি? ওই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছে, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের
চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ওষুধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যাও, দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে, এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব, এমন কোনো জায়গা নাই, এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যা বেলায় ওষুধ একটা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না, ও পুরে এখন কি করব। এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব, এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায় গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয়, ও মা, ও শুন শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তার ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা তুইরা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কর, আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে তুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি। মেয়েটা মনে মনে ভয় পাইতেছে, আমার মেয়েটা ডাক দিয়ে আমার নবী দিবে না কেন, আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বড় অবাগা অবলা নারী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না, এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আজকে এই সমাজের তাপের মধ্যে কইরা নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমায়ে গেলাম ঘুমের ঘুরে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, নেওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী, দিবেননি। আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবী এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছি। নবী যদি সেদিন বলতো তায়েফের পাহাড়ে আমার যুবকরা পাথর মারে, এই পাহাড় যায় যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব পুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল আমি যদি অভিশাপ দিই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসুদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাল, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওন শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শুনে বাবা নাইছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন টাকা দিয়া হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ গো। আরে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহির সাহেব পড়াই নাই, তাহির সাহেব পড়াই নাই, তাহির সাহেব এগিয়ে চলেন, তাহির সাহেব এগিয়ে চলেন। পরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে। আরে 1500 বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে না। কারণ আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি, আমরা তো যেতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে।
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে আরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি তাহিরি রইলাম অন্ধকারে তার দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে এগুলোর অর্থ এরা বুঝতে না কি যে গায়ে হেরা বুঝতে না সন্ধ্যা হইলো ডাক দিলে মানে বেটা যৌবন কাল গেছে গা কিশোর কাল গেছে গা বুড়া কালাইয়া পড়ছে কোন সমতে বাতি নিবা জাগা এই অর্থকে হেরা বুঝবো হেরা মনে করবো সূর্য ডুবছে সন্ধ্যা হইছে আমি কই বেলা ডুবছে হ্যাঁ সূর্য ডুবছে হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি হ্যাঁ আর প্রেমের বাঁশি হ্যাঁ বাঁশের বাঁশি আমি কই প্রেমের আগুন হ্যাঁ চুলার আগুন তাহলে আমার সাথে মিলবো দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমার কি বলিবে এই দুঃখ রইল নাম কি তার আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে চিন্তা করতেছে আমার আয়া ঘুরছে আজকে আমার জান ফোনে 2 ঘন্টাই গেছে গা মন হইছে 10 মিনিট হইছে যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তখন তারা জ্বলে 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 মারহাবা জোরে গন গভীর মনোযোগ ওই মহিলাটা বলে নবী গো দিবেন নি নবী কয় নাও সুবহানাল্লাহ এমন একটা পাতা লইছে পাতার মধ্যে নবীর ধুলা মোবারক লইছে মদিনার দুল বালি মদিনার দুল বালি নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমায় মদিনার ওয়ান তাজেম একটি হাতে শুরু করছে আবার নেহামাতে হাতিয়া কমাই দে হ্যাঁ আবার আমাদের কমানো গেল এই আকবরি কিসে মাসুম ভাই কুমিল্লাতে তো আমরা এলাকা এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে ওনার তো মেহমান ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই ওই কমান্ডের কিছু লোকজন চাই এদেরকে বলে উল্টা পাল্টা বলেনি কোন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না বুঝছেন নি এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস এখানে আবার 6 মাস থেকে আরেক জায়গাতে হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না আমি প্রশাসনকে বলবো কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা কথা কোন ঠিক কিনা বলে এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক তাদেরকে বুঝাইয়া বইলা দিয়ে যে বাবা রে তোরাটা তোরা কর হেরা কর আর ঠেলা ঠেলি করিস ওস্তাদের রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে কোভিড থেকে কোভিড সর্বোচ্চ করতে এই মাহফিল বন্ধ করা হ্যাঁ আবু ভাইয়ের দোয়া করছি তো আবু ভাইয়ের জন্য দোয়া করছি ওর কোনো অসুস্থ আজকে আসতে পারে নাই উনি কিন্তু অনেক চেষ্টা করছে আমি শুনছি না ভাই আল্লাহ যেন হায়াত দারাজ করে আমিন গভীর মনোযোগ ওই মেয়েটা ডাকে নবী গো দিবেন নি সুবহানাল্লাহ নাকি লাগে এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে মেয়ের বাবা ডাক দিয়া কই মা গো ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম চোখের ব্যথা আর ভালো লাগে না এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা ও বাবা গো আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয় বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি তবে অনেক ওষুধ লাগাইছি আপনার ব্যথা আরো বাড়ে কিন্তু আজকে জন্মের করে শেষ ওষুধ মোবারক আনছি আর এরপরে আর কোনো ওষুধ নাই এই ওষুধে যদি আপনার কাজ না হয় মনে রাখবেন আপনার জীবন শেষ এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো আর দেরি কইরো না
আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মুবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা এবার চোখটা খুললে দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো, আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা কেউ এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তারা জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সত্য হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবে, নামটা বললে হয়তো হেদায়ত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, ও বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি, যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছন, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি, আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি, না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আল্লাহু আকবার কেন কেন? ওই মেয়েটা কই, বাবা গো, নবীর দুলা মুবারক লাগাইছি, খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
মারতে এসে চোখ বন্ধ হয়েছে। এখন যে বিয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে, জীবন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে বন্ধু, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায় দে, এই ফাকদারে যেন জানায় দে যে এই চোখের মধ্যে আমার নবীজির দুলা মুবারক লাগা চোখ ভালো হয়েছে, হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে, এই চোখ আর অন্ধ হবে না। আশেকে যখন যাই বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হতন পারে তারাও যারা আসিরে মদিনায়, হতন পারে তারাও যারা আসিরে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ কনা রে। ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের গোলামি আর তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়ে বলবা, এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলে যান, চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুই করলে কি? তুই যে আমাকে অন্ধ করে দিবি। আমি তো এমন অন্ধ হতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। সেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন তো। পবিত্র ঈদে মিলাদুন নবী। তাম্মাত বিল খায়ের, শেষ। নবী কাহারও মতো। মিল পাইছেন নি ওয়াজ? মিল পাইছেন নি?